এরপর যে খবরে নজর রাখবো, নতুন সরকার গঠনের পরেও মণিপুরে অশান্তি। নাগা কুকি সংঘর্ষে ফের অগ্নিগর্ভ মণিপুরের উখরুল। মণিপুরে পুরল 30টি বাড়িঘর। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কয়েক রাউন্ড গুলিও চলেছে। জারি রয়েছে কারফিউ। 5 দিনের জন্য বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবা। নাগা কুকি সংঘর্ষে ফের অগ্নিগর্ভ মণিপুর। মণিপুরে পুরল প্রায় 30টি বাড়িঘর। নতুন সরকার গঠনের পরেও ফের নতুন করে অশান্ত মণিপুর। নাগা কুকি সংঘর্ষে ফের অগ্নিগর্ভ মণিপুরের উখরুল। মণিপুরে পুরল প্রায় 30টি বাড়িঘর। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যে কয়েক রাউন্ড গুলিও চলেছে। জারি রয়েছে কারফিউ। 5 দিনের জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ। কথা বলবো, আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুরদা, মণিপুরে এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি? এবং নতুন করে হিংসা ছড়িয়েছে মণিপুরে, যার জেরে ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে 5 দিনের জন্য কারফিউ জারি করা হয়েছে। তার পাশাপাশি ইন্টারনেট বন্ধ করা হয়েছে। শনিবার রাতে যে পরিস্থিতি হয়েছিল, লিটন বলে যে গ্রাম রয়েছে, সেই গ্রামে কুকিজোদের যে সম্প্রদায় রয়েছে, তাদের সঙ্গে নাগা সম্প্রদায়ের একটা সংঘর্ষের ঘটনা ঘটে এবং সেই সংঘাতের ঘটনা শনিবারই শেষ হয়ে যায়নি। তারপর রবিবার সেই সংক্রান্ত একটি বৈঠক হয় যাতে মিটমাট হয়ে যায় দুপক্ষের মধ্যে, কিন্তু সেই মিটমাট হয়নি। রবিবার সন্ধ্যের থেকে ফের পাথর ছোড়াছুড়ি হয় দুপক্ষের মধ্যে। বেশ কিছু বাড়ি পুড়িয়ে দেওয়া হয়। সোমবার দিন সেই সংঘাত আরো চরমে ওঠে। লিটন সারেখান গ্রামে সশস্ত্র কিছু দুষ্কৃতী প্রায় 21টি বাড়িতে আগুন ধরিয়ে দেয়। তারপরে গুলি চালে বেশ কিছু, এবং যার জেরে সব মিলিয়ে প্রায় 30টি বাড়ি তে আগুন লাগানো হয়েছে বলে জানতে পারা যাচ্ছে। সেখানকার স্থানীয় বাসিন্দারা পার্শ্ববর্তী কাংপোক্তি জেলায় পালিয়ে যায়। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানতে পারা যাচ্ছে। ইম্ফলের যে রিজিওনাল ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স রয়েছে, সেখানে আহতদের ভর্তি করা হয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে ওই এলাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত লিটনে 163 ধারার অধীনে কারফিউ জারি করা হয়েছে। বিএনএসএস আগে যেটা 144 ধারা ছিল, বর্তমানে সেটা 163 ধারা। সেখানে কারফিউ জারি করা হয়েছে 5 দিনের জন্য। পাশাপাশি ইন্টারনেট বন্ধ করা হয়েছে। আইন শৃঙ্খলা যাতে মোতায়েন থাকে এবং সেজন্য যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য সেনাবাহিনী, অসম রাইফেলস, তারপর র্যাপিড অ্যাকশন ফোর্স সমস্ত মোতায়েন করা হয়েছে। যেটা মূল কারণ সেটা হচ্ছে গিয়ে গত 4 ফেব্রুয়ারি মণিপুরে যাতে এই রাষ্ট্রপতি শাসন যেটা দীর্ঘদিন ধরে চলছিল, সেটার যাতে অবসান হয়, সেই জন্য সরকারের পক্ষ থেকে, বিজেপির পক্ষ থেকে তাদের বিধায়কদের নিয়ে একটি বৈঠক হয় এবং সেই বৈঠকের পর নতুন সরকার গঠন হয়। এই নতুন সরকারের মুখ্যমন্ত্রী হন ইউনাম খেমচাঁদ সিং, যিনি একজন বিজেপি বিধায়ক, এবং মেইতেই সম্প্রদায়ের উপমুখ্যমন্ত্রী হন দুজন। এদের মধ্যে একজন কুকিজো সম্প্রদায়ের নেমচা কিপগেন, এবং আরেকজন হচ্ছেন নাগা এনপিএস, যারা বিজেপির সহযোগী রাজনৈতিক দল লোসি দিখো। এই কুকিজো যে সম্প্রদায়, তারা আগ্রহী ছিল না এই সরকার গঠনে, এবং তারা বলেছিল তারা একটা কেন্দ্রশাসিত অঞ্চল চায়। ফলে এই যে সরকারে অংশগ্রহণ করা, সেটা নিয়ে বিরোধ রয়েছে বারংবার। এই এমনকি কুকিজোর পক্ষ থেকে যিনি নেত্রী, যিনি উপমুখ্যমন্ত্রী হয়েছেন, তাকে ভার্চুয়াল শপথ গ্রহণ করতে হয়েছিল। তিনি সামনে গিয়ে শপথ গ্রহণ পর্যন্ত করতে পারেননি। তিনি বারংবার চেষ্টা করছেন, এবং যেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, এতদিন পর্যন্ত এই সংঘর্ষের মধ্যে নাগারা ছিল না, শুধুমাত্র মেইতেই এবং কুকিদের মধ্যেই সংঘর্ষের ঘটনা ঘটছিল। এবার কিন্তু নাগারাও এই সংঘর্ষে তাদেরকে দেখতে পাওয়া যাচ্ছে। ফলে এখনো পর্যন্ত পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত। দেখা যাক মণিপুরের নতুন সরকার এই বিষয়ে কতটা দ্রুত শান্তি শৃঙ্খলা আনতে পারে। ধন্যবাদ অঙ্কুরদা। আরো একবার জানিয়ে রাখবো, নতুন সরকার গঠনের পরেও মণিপুরে অশান্তি। নাগা কুকি সংঘর্ষে ফের অগ্নিগর্ভ মণিপুরের উখরুল। মণিপুরে পুরল 30টি বাড়িঘর। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কয়েক রাউন্ড গুলিও চলেছে। জারি রয়েছে কারফিউ। 5 দিনের জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ মণিপুরে। Why not? We have to arrest them. Why they should create problem like that, no? And then yeah. Things positive. Good, and then government will give our best. The securities are quite active and enough sufficiently deployed. Now, if a new problem started between two communities, this is very, very bad. So we are trying our best, and the two communities are very positive. They want to bring more understanding. It has happened just because of few people. It is not a communal problem. It
is just an individual, but it has spread out like this.